আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমডি সামির রহমান সাজিন। আবারও আজকে আপনাদের সামনে নতুন একটা ইউনিভার্সিটি নিয়ে হাজির হয়েছি। আজকে ইউনিভার্সিটির নাম নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। 1992-তে এর এস্টাবলিশ হয় এই ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আপনার টোটাল 4টা ফ্যাকাল্টি রয়েছে। এখানে 4টা ফ্যাকাল্টিতে আপনার 13টা ডিপার্টমেন্ট রয়েছে। আমি প্রথমে ফ্যাকাল্টি ডিপার্টমেন্টগুলো নিয়ে আলোচনা করি, দেন আমি টিউশন ফি নিয়ে আলোচনা করব, দেন আমি অ্যাডমিশন টেস্টের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখানে 4টা ফ্যাকাল্টিতে আপনার 13টা ডিপার্টমেন্ট যে বললাম, এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আপনার সিএসসি, ত্রিপলি, সিভিল, আর্কিটেকচার, এই 4টা ডিপার্টমেন্ট রয়েছে। আপনার লাইফ সায়েন্স ডিপার্টমেন্টে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফ্যাকাল্টিতে আপনার এই যে বিবিএ অ্যান্ড ইকোনমিক্স ডিপার্টমেন্ট রয়েছে। আর সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আপনার ল, জার্নালিজম, ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে। তা নর্থ সাউথ ইউনিভার্সিটি কেন পড়বেন আপনারা, এই কারণে মানে আমি ব্র্যান্ডিং করতেছি না, বা নর্থ সাউথ ইউনিভার্সিটি কোনো আমি স্টুডেন্টও না যে আপনাদের প্রমোট করব। যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা অনেক হাই কোয়ালিফাইড, দেখা যায় কি ম্যাক্সিমামেরই মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি ফরেন কান্ট্রি থেকে নেওয়া আছে, এবং সে অনেক ম্যাক্সিমামই তাদের রিনোন্ড ইউনিভার্সিটি বা অ্যাব্রোডের, সেখান থেকে তাদের ডিগ্রি নিয়ে থাকে। তাদের এডুকেশন কোয়ালিটি বা অনেক ভালো। দেখা গেছে কি অনেকেই এই ইউনিভার্সিটি থেকে পড়ে যারা পাশ করে বের হয়েছে অ্যালামনাইরা, তারা দেশের বাইরে অনেক ভালো জায়গায় জব করতেছে। স্পেশালি যদি আমি বিবিএর কথা বলি, মানে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে বিবিএ তো 1 নাম্বার। ইভেন ঢাকা ইউনিভার্সিটির পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএকে আপনার সবাই কোয়ালিটির দিক থেকে সেকেন্ডে রাখা হয়, এটা আমি যত শুনছি। আর এই ইউনিভার্সিটির আপনার ফার্মেসি ডিপার্টমেন্টটা অনেক ভালো, এটা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তা এইখানকার ফার্মেসির ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, তারপরে টিচিং যারা টিচার আছে তাদের এক্সপিরিয়েন্স, তারপরে আপনার অ্যালামনাই কোয়ালিটি অনেক, অ্যালামনাইয়ের অনেক ভালো ভালো কোম্পানিতে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করতেছে। ইভেন তাদের যে মাস্টার্স প্রোগ্রাম আছে ফার্মাকোলজিতে, এটাকে কান্ট্রির টপ মোস্ট বলা হয় তাদের। দেন আমি আসছি, এখন আমি একটু কিছু আমার টপিকের বাইরে একটু বাড়তি কিছু কথা বললাম। এখন আমি আসছি মূল টপিকে। যে মূল টপিকের বলতে আমি বুঝাচ্ছি যে অ্যাডমিশন, যেটা অ্যাডমিশনে এখানে আপনার অ্যাডমিশনের আপনার অনেকেই দিয়ে থাকে, কিন্তু দেখা গেছে সিট লিমিটেশনস আছে। অ্যাডমিশন টেস্ট আপনার 2.5 ঘন্টা হয়ে থাকে। অ্যাডমিশন টেস্টে আপনার রিডিং কম্প্রিহেনশন, কম্পোজিশন, তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অ্যান্ড ম্যাথের উপর আপনার কোশ্চেন থাকে। আপনার যদি অ্যাডমিশন টেস্টে ভালো মার্কস থাকে, টপ 10-এ থাকতে পারেন, তাহলে আপনি 100% ওয়েভার পাবেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তাছাড়া এইখানে অ্যাডমিশন টেস্টটা খুবই কম্পিটিটিভ হয়, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই, অনেকেই পরীক্ষা দেয়। আবার অ্যাডমিশন টেস্টটা আবার এই যে নেক্সট অগাস্টে আছে। দেন আমি আসছি এখানে অ্যাডমিশন টেস্টে অনেকের জন্য ওয়েভড করা হয়। যেমন আপনার দেখা গেছে কি ওয়েভটা করা হয় ল আর ফার্মেসি ডিপার্টমেন্ট বাদে। ল আর ফার্মেসি ডিপার্টমেন্টে আপনার কোনো ওয়েভ নেই, ওইখানে মাস্টার এক্সাম দিতে হবে। ওয়েভটের বিষয়ে আমি যদি কিছু শেয়ার করি আপনাদের সাথে, যেমন আপনি টোফেলে আপনার যদি ইন্টারনেট বেসড এক্সাম হয়, ওখানে 85 থাকতে হয়। আইএলটিএস যদি আপনার দেওয়া থাকে, সেখানে 7 থাকতে হয়। তারপরে স্যাটে আপনার স্কোর 1600-র মধ্যে 1100 থাকতে হয়। তা এটা যদি তাদের থাকে, তাহলে তারা ইংলিশ, তারপরে জার্নালিজম, এতে এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি যেসব সাবজেক্ট আছে, সেখানে আপনার ডিরেক্টলি অ্যাডমিট হয়ে যেতে পারবে। আপনার এখানে অ্যাডমিশন দেওয়ার জন্য টোটাল এসএসসি এইচএসসিতে জিপিএ 8 লাগে। আর আপনি যদি ফার্মেসিতে পড়তে চান, আপনার অবশ্যই এসএসসি এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে থাকতে হবে। বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি যদি পড়তে চান, তাহলে অবশ্যই আপনার কেমিস্ট্রি, বায়োলজিতে আপনার গ্রেড ভালো থাকতে হবে। এবং আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চান, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং যে 4টা সাবজেক্ট আছে নর্থ সাউথে, সিএসসি, ত্রিপলি, সিভিল, আর্কিটেকচার, অবশ্যই আপনার ম্যাথ, ফিজিক্সে একটা নির্দিষ্ট গ্রেড থাকতে হবে। তা এখন আসছি নর্থ সাউথ ইউনিভার্সিটির
টিউশন ফি সম্পর্কে। টিউশন ফি নর্থ সাউথ ইউনিভার্সিটির তুলনা কম্পারেটিভলি অন্যান্য মানে টপ মোস্ট প্রাইভেটের তুলনায় একটু রিজনেবলে বলবো। যদি ব্র্যাক, এআইবি, আইইউবি কম্প্যারিজন করি, দেখা গেছে কি এখানে ফার্মেসিতে পড়লে অলমোস্ট 15 লাখ মানে 13 লাখ আপনার 14,83,000 টাকার মতো এখানে কস্ট হবে আপনার 5 বছরে। এখানে ফার্মেসিটা প্রফেশনাল ডিগ্রি দিবে, আর এখানে 5 বছরের কোর্স, সেমিস্টার আপনার 2টা করে। আর সিএসসি ত্রিপলি এই 2টা সাবজেক্টেই আপনার 9,95,000-এর মতো খরচ পড়বে 4 বছরে। মাইক্রোবায়োলজি, তারপরে আর যদি বায়োকেমিস্ট্রি পড়েন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি যদি পড়েন, সেক্ষেত্রে আপনার 9,30,000-এর মতো খরচ হবে। আপনার ইকোনমিক্সে আপনার 9 লাখ এবং লতে আপনার 9,95,000 এর মতো খরচ হবে। জার্নালিজমে আপনার 9,58,000 এবং আর্কিটেকচারে 12,83,000 সামথিং আপনার লাগবে। আপনি যদি নর্থ ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চান, প্রথমে অ্যাপ্লিকেশন করে ফেলবেন। অ্যাপ্লিকেশনের ফি আপনার 1,500 টাকা। আর এখানে পার ক্রেডিট কস্ট আপনার এখানে 6,500, আর এটা অ্যাডমিশন ফি 25,000। এইগুলাই আমার নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে কিছু মানে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল, মানে যারা ভর্তি প্রত্যাশী আছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার ফেসবুকের এই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন। আমি মানে সময় সুযোগ পেলে ইনশাল্লাহ মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আমি আরও অনেক ইনফরমেশন জেনে। তো এখন আমি আসছি কিছু মানে আমার মূল নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে বলা শেষ, যে আমার ইউনিভার্সিটির মানে এটা যদি ভিডিও মানে ইনফরমেটিভ ভিডিওই তো বলবো, এটা কেন দেখবেন। তা কেন দেখবেন, আমি দেখা গেছি এসব ইনফরমেশন আপনি অনলাইনে পাবেন, আপনি গুগল করলেই পাবেন, বা ফেসবুকে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গ্রুপ আছে, ওইখানে গেলেই পাবেন। দেখা গেছে কি ওইখানে আপনার একটু খুঁজতে হবে, কিন্তু আমি দেখা গেছে অনেক জায়গা থেকে কালেক্ট করে মানে আপডেটেড ইনফরমেশন মানে একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার ট্রাই করি। এটা জানি না আপনাদের কত কাজে লাগবে, এটা আমার প্রফেশন না, এটা আমার একটা প্যাশন। তা এটাই আমার বলার ছিল। আপনারা ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন, এটা অবশ্যই আমাকে সাপোর্ট দিবে। নেক্সট দিন আবার অন্য কোনো ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে নিয়ে হাজির হব, সেটা ইনশাল্লাহ আগেই জানিয়ে দিব ফেসবুকে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।